ऑल इंडिया ड्राइवर कल्याण संघ भारत जिंदाबाद, भारतीय ड्राइवर एकता जिंदाबाद। आज के अनेक दुखेर विषय যেভাবে আমাদের অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংঘ ভারতের পক্ষ থেকে ত্রিপুরা নর্থ জেলায় ধর্মনগর টু কৈলাসহর রোডের আনন্দবাজার স্থিত এলাকায় ড্রাইভার জনজাগরণ সভার আয়োজন করা হয়েছে। সেম এইভাবে আমাদের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলায় সেইভাবে মঞ্চ তৈরি করা হয়েছিল, কিন্তু কিছু দুষ্কৃতীরা চাটুকাররা এসে আমাদের অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংঘ ভারতের যে মঞ্চ তৈরি করা হয়েছিল সেটাকে ভাঙচুর করে দিয়েছে। তাই আমি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলতে চাই যে দুষ্কৃতীরা আপনারা যে গলত কাজটা করেছেন সেটার পাই পাই হিসাব আপনারা দিতে হবে। আমি সিলেটি ভাষায় বলতে চাই, এটা ড্রাইভার সমাজের পানরকিলি হচ্ছে। আগামী দিনে বিয়া, চতুর্মঙ্গল, বাসি বিয়া সবকিছু আপনারা দেখতে পারবেন। এটা স্লিপ টেইলার দেখাচ্ছি আমরা। আপনারা জানেন ড্রাইভার দেশের মেরুদণ্ড। যেভাবে একটা মানুষের দেহের সাথে যেভাবে মেরুদণ্ডের সম্পর্ক থাকে, সেই একটা ড্রাইভারের এই দেশের প্রতি এবং দেশের জনতার প্রতি মেরুদণ্ড হয়ে কাম করছে। মেরুদণ্ডের মতো সমাজকে সেবা দিয়ে যাচ্ছে। তাই আপনারা ড্রাইভার সমাজের মৌলিক অধিকার নিয়ে দল ধর্ম নির্বিশেষে যে রাজনীতি এবং পলিটিক্স না করে ড্রাইভার সমাজের মৌলিক অধিকার নিয়ে ড্রাইভার সমাজ ভারত সরকারের কাছে দাবি রেখেছে এবং রাজ্য সরকারের কাছে এই যে সমাজের যে প্ল্যাটফর্মটা আপনারা ভাঙচুর করেছেন এটার পাই পাই হিসাব আপনারা দিতে হবে। আজকে এখানে দাঁড়িয়ে বলেছি, আপনারা আমাদেরকে একদম হালকাভাবে নেবেন না। আমরা কোনো লালিপপ নয়, লারেলাপ্পা নয়। আমরা আগামী দিনে আপনাদের রিপ্লাই করার মতন সেই প্রস্তুতি নিয়ে নিচ্ছি। নমস্কার। আজকে ড্রাইভার দিবস হিসাবে আর বেশি কিছু বলতে চাই না, এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আজকে দেখেন আমাদের ঊনকোটি জেলা থেকে ইনেরা ভাইরা এইভাবে মঞ্চ তৈরি করেছিল সমাজকে সেবা দেওয়ার জন্য বা নিজের হিত নিয়ে নিজের বিচার ভাবনা চিন্তা নিয়ে কিছু বিচার রাখবেন বলে, যেভাবে আমরা করছি নর্থ জেলায় সেম এইভাবেই প্রোগ্রাম করেছিলেন। কিন্তু কিছু দুষ্কৃতী চাটুকাররা এসে আমাদের ড্রাইভার সমাজের সেই প্ল্যাটফর্মটাকে ভাঙচুর করে দিয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। আমরা ভারত সরকারের কাছে, আমাদের ভারত সরকারের তিনবারের নির্বাচিত জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির কাছে এবং আমাদের ভারতের মহামহিম রাষ্ট্রপতি শ্রী দ্রৌপদী মুর্মুজির কাছে এবং বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর শ্রী ডক্টর মানিক সাজির কাছে আমাদের অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংঘ ভারতের পক্ষ থেকে আমরা এই দাবিগুলো রাখছি, যিনারা আমাদের ড্রাইভার সমাজকে উচ্ছেদ করার জন্য যেই ভাবনা চিন্তা এবং বিচার রাখছে, ইনাদের আপনারা অতি সত্বর ইনাদের কন্ট্রোলে নিয়ে আসুন। না হলে আমরা ড্রাইভার সমাজ আগামী দিনে বহুত কিছু ভাবনা চিন্তা নিয়ে নিয়েছি। আপনাদের কাছে আমরা করজোড়ে অনুরোধ রাখছি যে আমরা কোনো রাজনীতি করছি না, আমরা কোনো ধর্মের বিরোধ করছি না, আমরা আমাদের উপযুক্ত কর্মের মূল্য চাচ্ছি। যে দেশকে সেবা দিচ্ছি এবং দেশের ভারত মায়ের সাথে ব্লাডের সম্পর্ক রেখে চলছি, কিন্তু আমাদের সাথে যেভাবে অন্যায় চলছে আমরা সেটার জন্য তীব্র নিন্দা জানাই। আজকে এই সোশ্যাল মিডিয়ার সামনে আমরা এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সেই বিচারটা রাখছি। আমাদের আওয়াজ ড্রাইভার ভাইরা এখানে নয়, ভারতের সংবিধান যেখান থেকে তৈরি হয় দিল্লি গিয়ে পৌঁছাতে হবে আমাদের আওয়াজ। কেন আমরা দেশের অর্থনীতির মধ্যে আমাদের 65% অবদান রয়েছে, কেন আমাদের সাথে এইভাবে অন্যায় চলবে? তাই বেশি কিছু বলবো না। আজকে আমাদের সংগঠন সেই গাইডলাইন দিয়ে রেখেছে। আজকে দুঃখের সহিত এতগুলো জিনিস আপনাদের কাছে তুলে ধরতে লাগলো। আজকে দেখেন আমাদের সংগঠন এই গাইডলাইন দিয়েছে যে ড্রাইভার দিবস যদি আমাদের কেউ দুশ্মনও থাকে ওনাকে গলে লাগাও। এই বলে আজকে আমি এতটুকুই বলে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। নমস্কার। জয় ভারত। জীবনদান ওনারা এই প্রস্তুতি পর্যন্ত নিয়েছিলেন যে ড্রাইভার সমাজ থেকে ব্লাড ডোনেশন করবে বলে। ওনারা এই জায়গাতে এসে
পুরো মঞ্চটাকে ভাঙচুর করেছে। খুবই দুঃখের বিষয়, আজকে আমরা ড্রাইভার সমাজে এতটুকু এসে পৌঁছতে পেরেছি যে আমরা কোনো রাজনীতি করতে এসেছি না, আর বিরোধ করতেও আমরা এসেছি না। আমরা ড্রাইভার, আন্তর্জাতিক সিপাহী, নিঃস্বার্থভাবে আমরা দেশের সেবায় কাজ করি। আমরা সবার কাছে আমরা এতটুকু চাওয়া রেখেছি যে আমাদেরকে বছরের একটা দিন যাতে আমাদেরকে সম্মানের দিন দেওয়া হয়, সম্মানের সাথে আমরা বাঁচতে পারি। আমরা নিঃস্বার্থভাবে গ্রাম থেকে শহর পর্যন্ত, শহর থেকে সংসদ পর্যন্ত আমাদের অবদান রয়েছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তারপরেও আমাদের ভারতীয় ড্রাইভারের উপরে বারবার আমাদেরকে আঘাত করা হয়, অপমান করা হয়। আজকে ঊনকোটি জেলায় যিনারা আমাদের কল্যাণ সংঘের যে ভাঙচুরটা করেছে, অফিস ভাঙচুর করেছে, সদস্যর উপরে হাত তুলেছে, ওনাদেরকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি শ্রী গুরুত্তম চন্দ্রনাথ একটা কথা বলতে চাই, এখনো সময় আছে, শুধরে যান। এই তো আমরা কি করতে পারি সেটা ভাবনা চিন্তার বাইরে থাকবে, কল্পনা করতে পারবেন না। আমরা আন্তর্জাতিক সিপাহী, ডিফেন্স, কৃষক, ড্রাইভার যদি না থাকে ভারতবর্ষ অচলের পথে চলে যাবে। আমরা ড্রাইভার যদি 3 দিনের জন্য আমরা হোম কোয়ারেন্টাইনে চলে যাই, এই দেশের অবস্থা কতটুকু দাঁড়াবে আপনারা চিন্তা ভাবনা করে দেখেন। কিন্তু আমরা এই প্রতিশ্রুতি নিতে যাচ্ছি না, আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি যাতে আমরা 365 দিন দিন রাত বাড়ি ঘর ছেড়ে দেশের সেবায় কাজ করি। তারপরেও আমাদের উপরে অন্যায় হচ্ছে, দাদাগিরি হচ্ছে। আজকে ঊনকোটি জেলায় যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক। সেটা শুধু কল্যাণ সংঘে বলে নয়, প্রত্যেকটা ড্রাইভার সমাজকে ওনারা অপমান করেছে। ওরা বলে নাকি ড্রাইভারের কোনো সম্মান চায় না, ড্রাইভারকে সম্মান দেওয়া হবে না। তাই সবাইকে অনুরোধ করে বলছি, স্যার আপনারা সবাই এক প্ল্যাটফর্মে থাকবেন, হাতে হাত মিলিয়ে থাকবেন, দল ধর্ম নির্বিশেষে, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই আপনারা হাতে হাত মিলিয়ে থাকবেন। আজকে দেশে চকলেট ডে বলে একটা দিন ঘোষণা আছে, যে 1 টাকা কিনতে পাওয়া যায়, এই চকলেট কেউ সম্মান করা হয়। কিন্তু আমরা ভারতীয় ড্রাইভার, বাড়ি ঘর, মা বোন ছেড়ে আমরা দেশের সেবায়